এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে গুজবগুলো যে কবে বন্ধ হবে আমি সেই দিনের অপেক্ষায় বসে আছি। একটু স্বস্তির নিঃশ্বাস চাই। না আপনারা শুনতে পাচ্ছেন না যে যারা যারা ফর্ম ফিল আপ করেছে তাদের প্রত্যেকের ফর্ম বাতিল হয়ে গেছে, সাবমিট করা হয়নি। যারা টাকা পেয়ে গেছে তাদেরকেও আবার অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এই যে কথাগুলো রটিয়ে বেড়াচ্ছে কেউ কেউ, এই সমস্ত কথাগুলোই মানুষকে বিভ্রান্ত করার জন্য। আসলেই অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে কেবলমাত্র তাদের যারা 3 তারিখে প্রথমবার পোর্টাল খোলার পর ফর্ম ফিল আপ করেছিলেন। হয়তো কোনো কারণে তাদের ওই ফর্ম ফিল আপ করাগুলো মানে অনলাইনে করা ফিল আপ গুলো সাবমিট হয়নি বা কোনো ইস্যু দেখা দিয়েছে। মানে দীর্ঘক্ষণ ধরে অনলাইনের একটি ওয়েবসাইট বা একটি পোর্টালে যদি কেউ ঢুকে থাকে তাহলে তো ওইটার উপর একটু প্রেশার পড়ে, সেই ক্ষেত্রে অনেক সময় সার্ভার ডিস্টার্ব করে। এটা আমরা প্রত্যেকে জানি, এটা যে কোনো অনলাইন ক্ষেত্রে হতে পারে। তো সেই রকমই একটা ঘটনা ঘটেছে অন্নপূর্ণা যোজনার 3 তারিখের অনলাইন ফর্ম ফিল আপের যারা করেছেন তাদের, এবং এই দ্বিতীয়বার রিসাবমিট যাদের করতে হবে তারাও সেই 3 তারিখের মানুষগুলোকেই। কিন্তু ইতিমধ্যে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন কিংবা 4 তারিখের পর ফর্ম ফিল আপ করেছেন অনলাইনে, তাদের আর কোনো কিছুই করতে হবে না। আপনারা একটু ধৈর্য ধরুন, একটা মাস তো হয়েছে, এর মধ্যেই এত বাকবিতণ্ডা, এত বিতর্ক, এত মানুষকে বিভ্রান্ত করে দিলে কি করে হবে? দুটো কথা বলে নি, আজকের কমেন্ট বক্সে আমি সেই লিংক দিয়েছি যে লিংক থেকে আপনারা অন্নপূর্ণা যোজনার পোর্টালে ফর্ম ফিল আপ হচ্ছে অনলাইনে, সেই লিংকটা দেওয়া আছে, এখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করবেন। এবং সেকেন্ডলি, ধৈর্য ধরে চুপচাপ বসে থাকুন অন্তত 1 মাস। কেননা ওই 3,000 টাকার জন্য যদি এত কচকচানি শুরু করেন তাহলে কোনো কাজটাই আগামী দিনে আর করতে ভালো লাগবে না। আর থার্ডলি হচ্ছে, যারা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো বিভ্রান্তকর খবরগুলো প্রকাশ করছেন তাদেরকে বলবো একটু খুঁজে বুঝে নিন। কারণ এখনকার মানুষের মন অত্যন্ত সেন্সিটিভ, তারা খুব ছোট ছোট ব্যাপারগুলোকে বড় বড় ইস্যু করে দেখে। অনেকের শরীর খারাপ করবে এই খবরগুলো যদি তারা শোনে যে তারা অফলাইনে এত কষ্ট করে লাইন দাঁড়িয়ে জেরক্স করে করে ফর্ম জমা দিয়েছে, তাদেরকে আবার ফর্ম ফিল আপ করতে হবে। এটা একটা ভুল ধারণা। শুধুমাত্র 3 তারিখে যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছিল এটা কেবলমাত্র তাদের জন্য। আর শেষের দিকে আরো একটি কথা বলি, যে এবার থেকে যারা ফর্ম ফিল আপ করবেন তারা প্রত্যেকেই অনলাইন ফর্ম ফিল আপ করবেন, আর কেউ অফলাইন ফর্ম ফিল আপ করবেন না। তার কারণ হচ্ছে, দেখুন আপনারা অফলাইন ফর্ম ফিল আপ করছেন এবং সেগুলোকে নতুন করে সাবমিট করতে হচ্ছে অফিসারদের। তো সেক্ষেত্রে যদি আপনারা নিজেরা এই অনলাইনটা করে দেন তাহলে আর দ্বিতীয়বার এটা নিয়ে খাটতে হবে না। তো সেই কারণে যারা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারদর্শী বা যাদের এলাকায় মানুষজন রয়েছে অনলাইন ফর্ম ফিল আপ করে দেওয়ার মতন, তারা অবশ্যই অনলাইনেই ফর্ম ফিল আপ করবেন। আমি লিংক বা ওই যে পোর্টাল, ওটা আমার কমেন্ট বক্সে পিন করে দিলাম, এখান থেকে আপনারা ফর্মটা নিতে পারবেন এবং এখান থেকেই আপনারা ফিল আপ করতে পারবেন। তো আজকের ভিডিওটিতে এটাই বলার ছিল, মানুষকে বিভ্রান্ত করবেন না। এমনিতেই মানুষ অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছে, তো মানুষকে একটু শান্তি দিন। হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রিয় কাকুলিদি, আপনার একটা ভিডিও দেখছিলাম যেখানে আপনি স্পষ্টভাবে উল্লেখ করলেন যে 20 জন সাংসদরা রয়েছে যারা এনডিএর সাথে আগামী দিনে হাত মেলাতে চাইছে, এবং সেই 20 জন সাংসদের নাম লিখে নিচে চিফ হুইপ হিসাবে আপনি সিগনেচার করে তার পরবর্তীতে সেইগুলো জমা দিতেও গেছিলেন। একটা ফটো দেখলাম, সেই ফটোর মধ্যে জোর জারে 9 থেকে 10 জন অনেক কষ্ট করে খুঁজে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু আপনি যখন 20 জনের নাম উল্লেখ করছেন, তাহলে সেই 20 জন কারা কারা সেই জিনিসটা জানার অধিকার তো সাধারণ নাগরিক হিসেবে আমাদের সকলের রয়েছে। তাহলে সেই নামগুলো একটু পেশ করে দিন না। নাকি গোটা বিষয়টা শুধুমাত্র একটা হাওয়া ছড়িয়ে তার পরবর্তীতে সেই গোটা সংখ্যাটাকে টেনে টুনে 20 করার প্রচেষ্টায় করা হয়েছে? অনেক প্রশ্ন আসছে জানেন তো দিদি। এইটার পাশাপাশি আপনি একটা কথা বললেন, সেখানে আপনি বললেন যে জনগণের রায়কে আপনারা মাথা পেতে নিচ্ছেন, তাই জন্যেই আপনারা এনডিএর সাথে হাত মিলিয়ে তার পরবর্তীতে আগামী দিনের কাজ করতে চাইছেন। আচ্ছা, যদি এইটাকে কেন্দ্র করেই চলি, তাহলে আপনারা তো তৃণমূল কংগ্রেসের লোগো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়েই ভোটটা লড়েছিলেন, যদি খুব ভুল না করি। না মানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলের জন্য যখন প্রচার করতে গেছিল, তখন আমার যতটা মনে পড়ছে স্টেজে দাঁড়িয়ে উনি এই কথাটা বলেছিলেন যে 294টা আসনের মধ্যে একজনই প্রার্থী, সেই প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে সেই সব জনগণ যারা আপনাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তার পরবর্তীতেই আপনাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে। তাহলে যখন জনগণের রায়কে এতটাই সম্মান জানাচ্ছেন, তাহলে একটা কাজ করুন না, আপনারা তৃণমূল কংগ্রেসের
এমপির যেই পদটা নিয়ে বসে রয়েছেন সেখান থেকে পদত্যাগ করে দিন। কারণ স্বাভাবিক, জনগণের রায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ছিল বলেই আপনারা সেই জায়গায় বসতে পেরেছেন। সেখান থেকে পদত্যাগ করে তার পরবর্তীতে আপনারা দাঁড়ান। বিশ্বাস করুন, আমাদের মতো বহু সংখ্যক লোকজনরা রয়েছে যারা আপনার এই যেই বিদ্রোহী সুরটাকে আমরা সমর্থন করি, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা বাস্তবে চাই যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা সরিয়ে দিয়ে তার পরবর্তীতে লড়ুন। আমি বিশ্বাস রাখছি 20 জনের থেকে 20 কেন 50-70 পেয়ে যেতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু কি জানেন তো, মানুষকে এতটা বোকা ভেবে তার পরবর্তীতে একটা হাওয়ায় সংখ্যা ছড়িয়ে দিয়ে মিডিয়ার ব্যবহার করে তার পরবর্তীতে একটা ভাবনা পেশ করে দেওয়া যাতে পিয়ার প্রেশার বা বিভিন্ন রকম প্রেশারের মারফত সংখ্যাটা বেড়ে যেতে পারে এবং একটা দলকে ভাঙন ধরানো যেতে পারে, সেই ভাবনাটা সুস্থ রাজনৈতিক পরিবেশে একটু অস্বস্তিকর নয় কি? একটু ভেবে দেখবেন। একজন সাধারণ কর্মী, একজন সাধারণ জনগণ, একজন সাধারণ ভোটার হিসাবে এই ভিডিওটা বানালাম। আর হ্যাঁ, আমরা বারবার বলছি, তৃণমূল কংগ্রেসের মুখ, তৃণমূল কংগ্রেসের সিম্বল দেখিয়ে তার পরবর্তীতে যখন সেই জায়গাটা পেয়েছিলেন, সেই জনগণের সাথে এটা কিন্তু বিট্রে করা, যে জিনিসটা আপনারা করছেন। সেই পদটা ছেড়ে দিন, ছেড়ে দিয়ে তার পরবর্তীতে নর্মাল নিজস্ব একটা সিম্বলে দাঁড়ান। নিজেদের জোরের কথা বলেছেন, সেই নিজেদের জোরটা পেশ করে তার পরবর্তীতে না হয় জনগণের স্বার্থের কথা বলবেন। जाना चाहिए। तो ये इधर उधर घुमा के बात ना करते हुए सीधे तौर पे बीजेपी पार्टी में शामिल होना इनके लिए वाकिफ होगी, क्योंकि ये बाहर रहते हुए एक अलग गुट बनाते हुए ये जो हमारे 10th शेड्यूल जो है एंटी डिफेक्शन, इससे खुद को बचाने के लिए इस तरीके के नोटों की करने की कोई जरूरत नहीं है। और उसके साथ साथ फिर देश की तरक्की की बात कर रहे हैं, तो इससे अच्छा होते अगर सीधे तौर पे बीजेपी पार्टी में शामिल हो जाते। मतलब मैं कहना चाहता हूं अलग नहीं बल्कि मर्जर होना इनके लिए अच्छा लगते। ऐसा क्यों लगता है सर आपको? क्योंकि वो कह रहे हैं क्योंकि ये तो खुद ही कह रहे हैं ना कि हम बीजेपी की सरकार को मदद करने के लिए, सरकार की तरक्की के लिए, देश की तरक्की के लिए बीजेपी को मदद करना चाहते हैं। अरे तुम तो दूसरे पार्टी के नुमाइंदे थे, अगर मदद करना ही चाहिए थे तो सीधे क्यों ना बीजेपी पार्टी में शामिल हो जाते हैं। ये तो लाजमी है कि उनकी पार्टी में शामिल हो जाना चाहिए। अलग अपना पहचान रखने की क्या जरूरत है? अलग रहते हुए बीजेपी पार्टी को समर्थन करने के बावजूद सीधे क्यों ना बीजेपी पार्टी में शामिल हो जाते हैं। धर्म तो बचाओ कम से कम। ईमान मतलब खुद को ईमान बचाने की कोशिश करो, सीधे मार्जर हो जाओ बीजेपी पार्टी में। मैं ये सलाह देना चाहते हैं। लेकिन आपको कैसा लगता है सर कि एक बड़ी पार्टी जिसके अभी मौजूदा सांसद है, क्योंकि कई सांसद कह रहे हैं, मनोज मोहित्रा ने ट्वीट किया यूसुफ पठान को टैग करते हुए कि आपको जो मैंडेट मिला था